আমার মনে হয় ছেলেরা বুঝতে পারছে যে আসলে তাদের আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না। সত্যিই কি বুঝতে পেরেছে শান্ত লিটনরা? এখনও তো দুর্বল জিম্বাবুয়ে আর আরব আমিরাতের বিপক্ষে হেরে মুখ লুকাতে হয়। মিলছে কারি কারি টাকা, মিডিয়া কাভারেজও কম নয়। নেই শুধু 22 গজে পারফরমেন্স, টেস্ট আর টি-20 র্যাঙ্কিংয়ে নয়। পছন্দের ওডিআই ফরম্যাটে এখন 10 নম্বরে। বিশ্ব ক্রিকেটে আর কত নিচে নামবে টিম বাংলাদেশ? বাংলাদেশের কি মেধার ঘাটতি না ট্যালেন্ট আছে মাঠে, বা ওই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে তারা ব্যর্থ হচ্ছে? কোনটাই ঘাটতি আসলে? অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে। আমাদের এইচপি বলেন, আমাদের ধরেন যারা টাইগারে আছে তাদেরকেও, সেখান থেকেও আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে। আর এইচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইচপির এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরও ভালোভাবে কাজ করা উচিত, কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না, আমি যেটা মনে করি। আমার যেটা তৈরি হয়ে আসতো। হ্যাঁ, এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমের ছেলেরা আসলে বলা উচিত না, আমি যেটা মনে করি। বাট আমাদের হয়তো বলতে হইতেছে, তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না, বা এটা পরে এসে শিখতে হইতেছে। সো এইখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে। যারা 19 আছে, 19 থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমাদের একটা ভালো চেইন থাকে, তাহলে আমার মনে হয় এইটা যদি একটা, আমার মনে হয় যে এই 19 এইচপি, বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম, এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে, আমার মনে হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো, আমরা আসলে সঠিক জায়গায় যেতে পারবো। এছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। অন্য অনেক দেশের ক্রিকেটারদের চেয়ে বেতন কিংবা ম্যাচ ফি বেশিই পাচ্ছে টাইগাররা। প্রশ্ন ওঠে, দেশের জয়ে বড় অবদান রাখা, বিশ্বমানের পারফর্মার হওয়ার সেই জেদ, চেষ্টা আর ক্ষুধা আছে কি ওদের? বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না, বা আমাদের ম্যাচ ফিজ না, আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে। বোর্ড হেল্প করছেন আমাদের, এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট। ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না। এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে। আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে, মেহনত করছে, বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটাতে অনেক ঘাটতি আছে। সাইফুল রূপক, ৭১।